السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي خراب من الهدى. علماؤهم شر من تحت أديم السماء تخرج الفتنة وفيهم وإليهم تعود। একদিন তোমার মাটির দেহ, একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেহ যাবে না, পুরুষ কিংবা নারী। আলহামদুলিল্লাহ, কাশিডাঙ্গা সরকারপাড়া, কান্দরপাড়া বাইতুল জান্নাত মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কুরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে
আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আপনার নেতা আমার নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা যারা প্যান্ডেলের বসছি, অনেকে নিয়ত করে আসছি, অনেকে এখনো নিয়ত করে আসতে পারি নাই। নিয়ত করছি কিন্তু আসতে পারি নাই। কিন্তু আমরা যারা নিয়ত করছিলাম না, আল্লাহ কিন্তু নিয়ে আসছে আমাদের। এই এলাকার মধ্যে অনেক লোক আছে কিনা বলেন ভাই? অনেক লোক আছে, এখনো ঘোরাফেরা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা এখনো তাদেরকে কবুল করেন নাই। আপনাকে আমাকে কবুল করে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে এই আজকের জান্নাতের একটা প্যান্ডেল, জান্নাতের একটা বাগিচায় আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছে। আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের সূরা মোট হলো 114টি। কয়টি সূরা? 114টি সূরা। তো 114টি সূরার মধ্যে থেকে আমি সূরা কাহফের শেষ আয়াতগুলি তেলাওয়াত করছি। 107 নম্বর আয়াত। বিশ্ব নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে 2টি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যেন সুন্দর মতো বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইরা আমার, আপনি আমি যেহেতু ওয়াজ মাহফিলে আসছি আলোচনা শোনার জন্য, আজকে আমরা এখান থেকে নিয়ত করে যাব যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের প্রত্যেকটা কথা যেন এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বাইর করব না। ভালো যতগুলি কথা বলা হবে প্রত্যেক কথাগুলোর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে হাদিস তেলাওয়াত করেছেন। বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি আপনার আমার হয়, আল্লাহ পাকের কাছে অনেক যথেষ্ট হয়ে যায়। কেমন যথেষ্ট হয়ে যায়? আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতেছেন, আপনার কাজের মধ্যে বরকত হইতেছে না, কিন্তু আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করেছেন, ওই কাজের মধ্যে খুব তাড়াতাড়ি বরকত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা তেলাওয়াত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনে তিনি বলেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে আমাদেরকে নসিহত করতেছিলেন, ইউশিকু আইয়াতি আলান নাস। ইউশিকু মানে এমন একটা সময় আসবে, আলান নাস মানে মানুষের নিকটে, জামানুল লা ইয়াবকা মিনাল কুরআন, এমন একটা সময় মানুষের নিকটে চলে আসবে, এমন জামানায় চলে আসবে। এই জামানার মধ্যে মানুষের প্রত্যেকের ঘরে ঘরে তাকিয়ে তাকিয়ে সগজের উপরে প্রত্যেক ঘরে ঘরে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনে মাজিদ প্রত্যেকের ঘরে ঘরে তাকিয়ে আর মধ্যে সগজের মধ্যে থাকবে। বলেন তো ভাই, আপনার আমার বাসায় আছে কিনা কোরআন? একটু কথা বলেন, আছে না নাই? প্রত্যেকের ঘরে মুসলমান যারা আমরা, এই মুসলমান প্রত্যেকের ঘরে ঘরে এই কোরআনে কারিম আছে, কোরআনে মাজিদ আছে। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আল্লাহর পয়গম্বর তিনি বলেন, তোমাদের নিকটে এমন একটা সময় অতিবাহিত হবে, কোরআনের আয়াত থাকবে, কোরআনের আইন থাকবে, কোরআনের নিয়ম নীতি সব থাকবে, কিন্তু কোরআন ব্যক্তি পড়নেওয়ালা মাননেওয়ালা লোক খুবই কম থাকবে। তোমাদের নিকটে অনেকগুলি হাদিসের কোরআনের কিতাব থাকবে,
কোরআন মাজিদ তোমাদের নিকটে উপস্থিত হবে। বন্ধুগণ আমার, আপনার বাসায় যেমন কোরআন শরীফ আছে, আপনার বাসায় যেমন কোরআন মাজিদ আছে, আমাদের বাসায়ও কিন্তু কোরআন মাজিদ আছে। মসজিদের তাকিয়ার মধ্যে যেরকম আপনার আমার কোরআন মাজিদ আছে, প্রত্যেক ঘরে ঘরে কোরআনে মাজিদ আছে, কিন্তু এই কোরআনে মাজিদকে আপনি আমি পড়তে চাই না। এই কোরআনে মাজিদ দৈনিক আমরা দেখি, কয়েকদিন পর পর দেখি, কিন্তু কোরআনটাকে হাতে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ যে বলে কোরআনটা খুলবো, তেলাওয়াত করব, এই সময় কিন্তু আপনার আমার হয় না, ঠিক কিনা বলেন? আপনি আমি ব্যস্ততা দেখাই। মুসলমান ভাইরা আমার, শুরুতে একটা তেলাওয়াত করেছিলাম, একদিন তোমার মাটির দেহ থাকবে না রে হাই, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। ও মুসলমান ভাইরা আমার, একদিন আপনি আমি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমার চেহারাটা বানাইছেন, আপনার চেহারাটা বানাইছেন। আল্লাহ পাক আপনার এত সুন্দর করে মুখ বানাইছেন, এত সুন্দর করে দুটা চক্ষু বানাইছেন, এত সুন্দর করে নাক বানাইছেন, এত সুন্দর করে দাঁতগুলি আল্লাহ পাক দিয়েছেন। আপনি আমি কখনো চিন্তাও করিয়া বুঝি নাই যে আল্লাহ এত সুন্দর করে মানুষ আমাদেরকে আল্লাহ পাক বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন। আপনি আমি কিন্তু চিন্তাও কখনো করি নাই, কল্পনাও করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলে আপনাকে আমাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। কয়টি? দুইটি। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। আল্লাহ এদের বিষয় বলেন সূরা কাহফের 107 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমিলুস সালিহাত এবং ভালো কাজ করেছে। এই কাজ এবং করার কারণে আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে অনেক আপ্যায়ন করে রাখছেন। এত সুন্দর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি আপনি আমি ঢুকি আর কখনো বাইরে হতে পারবো না। জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে, জান্নাতের নাজ নিয়ামত গুলো যদি কোনো আল্লাহর বান্দা একবার দেখে, ওই জায়গা থেকে আর সে কখনো ফিরে আসতে চাইবে না। কিন্তু আপনি আমি দুনিয়াতে অনেক জিনিস দেখার পরে তাজ্জব হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। দুনিয়ার এত সুন্দর দেখলাম, কিছুক্ষণের জন্য পাগল হয়ে যাই। কিন্তু বলতেছে একদিন তোমার মাটির দেহ থাকবে না রে হাই, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, কবরে যখন যাইবা তুমি থাকবে না কোনো করি। যে কবরে যাবা, এই কবরে শুধু একমাত্র নেক আমল, নেক আমল, নেক আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববী থেকে যখন বাসায় আসবেন, রাত্রে বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের 2 রাকাত করে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেন। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনেন, বেশিক্ষণ কথা বলবো না। আমলের জন্য আপনি আমি যেন আমল করতে পারি, এই আমলের নিয়তে আপনাকে আমাকে, আমি আজকে কথা বলতেছি, আপনি শুনতেছেন, আপনি আমি যদি আমল করি, আল্লাহ বলছেন পরকালে কিন্তু আপনি আমি জান্নাত পেয়ে যাব। দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো থাকবো। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস কারা তেলাওয়াত করেছিলাম, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নিয়ম থাকবে, নীতি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু মাননেওয়ালা ব্যক্তি কম থাকবে।
আদিমিস সামাই তাখরুজুল ফিতনা মিনহুম ওয়া ফীহিম ওয়া ইলাইহিম তাউদ। আর এক সময় উলামাউহুম, সমস্ত উলামা একরাম আমাদের মসজিদগুলোর মধ্যে দেখেন, বর্তমান জামানার মধ্যে দেখেন, বর্তমান যুগের মধ্যে দেখেন, প্রত্যেক মসজিদ কিন্তু টাইলস করা লাগবে। কি করা লাগবে? প্রত্যেক মসজিদ টাইলস করা লাগবে, বিল্ডিং করা লাগবে। আপনি আমি কিন্তু বিল্ডিং করার জন্য, ছাদ দেওয়ার জন্য, টাইলস করার জন্য আপনি আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করেছেন আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে। কি বলছেন? ইউশিকু আয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহুম মাসাজিদাহুম। বলা হয়েছে মাসাজিদাহুম আমিরাতুন। মাসাজিদাহুম মানে সমস্ত মসজিদ, আমিরাতুন মানে সৌন্দর্য। সমস্ত মসজিদগুলি সৌন্দর্য করা হবে, কিন্তু ওই মসজিদের মধ্যে নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি থাকবে না। এই কারণে আগের যুগের মানুষ একটা কথা বলে, আগের মসজিদগুলি যদি ছিল টাটির মাটির, এই মানুষটার ইমানটা ছিল অনেক পাকা, অনেক তাজা পাকা ছিল। বর্তমান কিন্তু টাইলস হওয়ার কারণে, বর্তমান কিন্তু বিল্ডিং হওয়ার কারণে মসজিদগুলি কিন্তু ফাঁকা। বাস্তবে আজকের মাহফিল শুনে যাবেন, নিজ নিজ এলাকার মধ্যে নামাজ পড়বেন, দেখবেন ফাঁকা। ইমাম আর মুয়াজ্জিন মিলে আজান দিয়ে নামাজ পড়ে, এলাকার লোক নাই। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে হাদিস বলে গেছেন, সমস্ত মসজিদগুলি পাকা হবে, বিল্ডিং হবে, এত সৌন্দর্য হবে। এই সৌন্দর্যের মধ্যে কিন্তু আমরা সকলে পড়ে গেছি, কিন্তু অথচ আপনার আমার নিয়ত থাকতে হইতো। আপনি আমি যদি নিয়ত করতাম আমি মসজিদের কাজ করব না, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সূরা কাহফের আয়াত তেলাওয়াত করেছি, আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন সুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, কি হয়েছে? যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছেন তাদের জন্য আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন সুলা। ভালো কাজ বলতে কেমন ভালো কাজ? এই যে রজব মাস, রজব মাসে আল্লাহর পয়গম্বর দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর এই দোয়া পাঠ করতেন, আল্লাহ পাক যেন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন রজব ও শাবান মাস পর্যন্ত যেন বরকত দান করে, আর রমজান পর্যন্ত যেন পৌঁছায়া দেয়। এই রজব মাসে আমল করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা আমল করব না? আজকে থেকে আমরা কি করব? প্রত্যেকে এই দোয়াটা পাঠ করব। আচ্ছা, বলতেছিলাম আমলে সালিহা, আমরা দুইটা কাজ সারাক্ষণ করব। কেমন? আজকে থেকে নিয়ত করব নামাজ আর কখনো ছাড়বো না। কি ছাড়বো না? নামাজ আজকে থেকে আর কখনো ছাড়বো না। রমজান মাসের রোজা ছাড়বো না। সামনে রমজান মাস চলে আসছে, রজব, শাবান, রমজান। এই রমজান মাস আসে গেছে, এই কারণে আজকে থেকে নিয়ত করে রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন রমজান মাস পর্যন্ত হায়াত দান করে, আপনাকে আমাকে যেন রমজান মাসের রোজাগুলি সুন্দর মতো পালন করার তৌফিক দান করে। এই দুটি কাজ আমরা করব। আরো অনেক কাজ আছে নেকের, আর দুইটি কাজ কখনো ওই কাজের কাছে যাব না। ১ নম্বর, খারাপ অশ্লীলতা যত কাজ আছে, খারাপ কাজ, মিথ্যা কথা বলা গুনাহ, মিথ্যা কথা বলবো না। চুরি করা গুনাহ, চুরি করব না। মানুষের সাথে অন্যায় না অন্যায় ভাবে বিভিন্ন তহমত লাগা, এই কাজ করব না। মানুষের আয় ঠেলে খাবো না, মানুষকে ওজনে কম দিব না। এরকম বিভিন্ন প্রকারের গুনাহ আছে, গুনাহগুলি করব না। ২য় নম্বর হলো কখনো শিরিক করব না। কখনো কি করব না? শিরিক করব না। এই ৪টি কাজ
আপনার আমার জিন্দেগানির মধ্যে যদি একবার বসাইতে পারি, দিলের মধ্যে যদি একবার আপনি আমি বসাইতে পারি, আপনার পরকালে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই কারণে আপনি একটা আমি ঘটনা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাদের স্মরণ আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার পরে ঠিক মসজিদে মিনারের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিয়ে দিলেন। ও মুসলমান ভাইগণ, আমার দিলের কান দিয়ে শুনেন, অন্তর দিয়ে শুনেন, আমলের নিয়তে বলতেছি, ঈমান তাজা করার জন্য বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আযান শুনলেন, দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে একটু সময় বসেছিলেন, আবারও যা দুই রাকাত ফরজ নামাজের মধ্যে আবার দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আপনি আমি যেরকম কিছু মানুষ মসজিদের মধ্যে মুরব্বী মানুষ থাকে, ইশরাকের নামাজ পড়ে বাইরে হয় কিনা বলেন? কিছু মানুষ আবার এমন আছে ফজরের নামাজ সালাম ফিরা হবে ডানে বামে, সাথে সাথে উঠে চলে যায়। কিছু মানুষ আবার বসে থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বসেছিলেন। বসে থাকতে থাকতে ঠিক ইশরাকের সময় যখন হয়ে গেছেন, ইশরাকের নামাজ আদায় করলেন। ইশরাকের নামাজ আদায় করার পরে মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়ে শুনেন, এই কথা বলে শেষ করব, বেশি সময় নষ্ট করব না। ইশরাকের নামাজ শেষ করে নিজের বাসা পর্যন্ত আসলেন। হেঁটে হেঁটে এক পা দুই পা করে নিজের বাসায় আসলেন। আসিয়া তিনার স্ত্রীর নাম ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া ডাক দিছে, এই ফাতিমা, তুমি কি বাসায় আছো নাকি? কোনো আওয়াজ দিলেন না। আবার ডাকলেন, কোনো আওয়াজ দিলেন না। তৃতীয়বারে দিক সেদিক ডাক দেওয়ার পরে খোঁজাখুঁজি করলেন। শেরে খোদা আলী, তিনি এখন আমাদের যেরকম রান্নাঘর আছে, আমাদের যেরকম পাকঘর আছে, শেরে খোদা আলী তিনি রান্নার ঘরের মধ্যে আসলেন। আসার পরে তিনি ডাক দিলেন, ও ফাতিমা, তোমাকে আমি ডাকলাম, তুমি কেন কথা বললে না আমার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন হযরত ফাতিমা তিনি কান্না করেন। শুধু কান্না নয়, এমন কান্না করেন, কান্নার আওয়াজ শুনে হযরত আলী এবার জিজ্ঞাসা করলেন, তোমার কান্নার কারণটা কি বলো? সুন্দর করে বর্ণনা দিতেছেন, আমি গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ার জন্য সুন্দর মতো উজু করলাম। উজু করে জায়নামাজের মধ্যে দাঁড়াইলাম। জায়নামাজে দাঁড়িয়ে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আদায় করার পরে কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করলাম, কোরআনে কারিম তেলাওয়াত করলাম। ফজরের সময় হয়ে গেল, মসজিদের মিনারে আজান হয়ে গেলেন। আজান ওই আজান শোনার পরে ওই জায়নামাজের মধ্যে বসে বসে ফজরের নামাজটা আদায় করলেন। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাত নামাজ আদায় করে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমন মগ্ন হয়ে গেলেন, আল্লাহর জিকির আজকার এত দিল দিয়ে করেন। মুসলমান ভাইরা আমার, আপনি আমি তো নামাজে দাঁড়াইলে বিভিন্ন কথা মনে করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কথা মনে করি। তিনি নামাজ আদায় করার পরে আল্লাহর মগ্ন, আল্লাহর ধ্যানে বসে গেলেন, জিকির আজকারে বসে গেলেন। আপনি আমি যখন জুমার নামাজ পড়তে যাই, ইমাম সাহেব যখন বক্তব্য দেয় একটু একটু ঝিম আসে, তো জিকির আজকার করতে করতে একটু ঝিম আসছে, কম আস্তে আস্তে একটু ঝিম আসছে। এই ঝিমান্ত অবস্থায় দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখায়, এই ফাতিমা, আমার মেয়ে, তোমার বাসায় আজকে মালাকুল মাউত আজরাইল যাবে। ও আমার মেয়ে ফাতিমা, তোমার ঘরে তো যাই আজকে মালাকুল মাউত আজরাইল উপস্থিত হয়ে যাবেন। কথাটা শোনার পরে মনটা যেরকম ছিলেন ওই মন আর মন নাই। এই কথা শোনার পরে বন্ধুরে আমার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের মধ্যে আর কোনো ঘুম নাই। দুনিয়ার যত কাজকর্ম করবে, দুনিয়ার কাজকর্মের মধ্যে আগাইতে চাচ্ছেন না, বরকত হচ্ছেন না। তিনি তারপরও শেরে খোদা আলীর
যুদ্ধর ময়দানের যে জুব্বাটা ছিলেন তিনি চিন্তা করলেন আমার স্বামীর, আমার প্রাণের স্বামীর শেষ একবারে খেদমত আমার ওই স্বামীর জুব্বাটা ধুয়ে আজকে থেকে তো আর কোনো খেদমত করতে পারবো না, এই রক্ত মাখা জুব্বাটা আজকে ধুয়ে দিব। শেষ মুহূর্তে আপনি আমি কি করব? নিয়ত করতাম যে আজকে যত ফলমূল আছে সব খাইতাম। তাদের কি ছিল ঈমান, তাদের কেমন মজবুত ছিল, কেমন তাজা ঈমান ছিল। স্বামীর যুদ্ধর ময়দানের জুব্বাটা পানির মধ্যে ভিজাই দিয়ে সুন্দর মতো ধুইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন জিজ্ঞাসা করলেন আর কি হয়েছে? কই স্বপ্ন যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিনের নবী স্বপ্ন যুগে দেখাইলেন কিছুক্ষণের মধ্যে মালাকুল মাউত আজরাইল আমার দরজার সামনে উপস্থিত হয়ে আমার জানটাকে কবজ করে নিয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার শোনার পরে সব কথাগুলা খোলামেলা বললেন। তিনটা পাতিলের মধ্যে এক পাতিলের মধ্যে যুদ্ধর ময়দানের কবরগুলা ভিজাই দিলেন, আরেকটি পাতিলের মধ্যে আমাদের মা বোনরা যে কম আটা দিয়ে খামিরা তৈরি করে, খমির তৈরি করে, এক পাতিলের মধ্যে অনেকগুলা খমির তৈরি করলেন। আরেক পাতিলের মধ্যে নিজে যে মৃত্যু বরণ করবে মৃত্যুর কথা শুনে আরেকটা পাতিলের মধ্যে নিজে গরম পানি তৈরি করলেন। আপনি আমি মারা যাওয়ার পরে বরের পাতার পানি দিয়ে যখন সুন্দর করে কুসুম কুসুম করে গরম করে ঠিক ওইরকম গরম করলেন। সে খোদা আলী এখন জিজ্ঞাসা করলেন মালাকুল মাউত তো তোমার দরজায় চলে আসবে। কয় হে আমার প্রাণের স্বামী, আপনার আমি খেদমত করতে পারি নাই, আপনার আমি তেমন খেদমত করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার পা দুইটা চেপে ধইরা বলি আজকে আমার মৃত্যু হয়ে যাবে, আজকে আমি মরে যাব। আজকের এই জিন্দেগানি ত্যাগ করে পরকালের জিন্দেগানিতে আমি চলে যাব। কিন্তু মনে রাখেন যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় ওই জান্নাতের মধ্যে আপনার সাথে আমার দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলার পরে চিন্তা করলেন যে আমার দুই ছেলে আসবে, এই দুই ছেলের কাছে কখনো খবরদার খবরদার করিয়া আমার মৃত্যুর কথা আমার দুই ছেলের কাছে বলবেন না। ইমাম হাসান আর ইমাম হুসাইন যদি আমার মৃত্যুর কথা শুনে ওরা দুই ভাই কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। ও আমার প্রাণের স্বামী, আমার মৃত্যুর কথা মনে করো না কখনো, খবরদার। আপনার কাছে আমি দোহাই দিয়ে বলি আমার মৃত্যুর কথা আমার দুই ছেলের কাছে কেন বলবেন না? আমার দুই ছেলে যখন ওই যে ছোট ছোট বাচ্চাগুলি ময়দানে খেলতে যায়, ওই যে ছোট ছোট বাচ্চাগুলি মাঠে যখন খেলতে যায় বাসায় এসে মা মা করিয়া ডাক দে, আর যখন ডাক দিবে এই আমি এতগুলা খামিরা করে রাখছি, এই খামিরাগুলা দিয়ে আমি রুটি বানায়া এই রুটিগুলা যাতে করে 1 মাস খাইতে পারে। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তিনি নিজেই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন আমি এখন এই যে গরম পানি তৈরি করেছি এই গরম পানি দিয়ে আমি এখন গোসল করব। সুন্দর মতো গোসল করলেন। গোসল করার পরে তিনি হুজরাখানায় শুয়ে গেলেন। হুজরাখানায় শুয়ে যাওয়ার পরে শের খোদা আলীকে বললেন আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার জিন্দেগানিতে আপনার কোনোদিন ভালো করে খেদমত করতে পারি নাই, অনেক অপরাধ হয়েছে। ও শের খোদা আলী, আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই কথা শোনার পরে নিজের হুজরাখানায় শুয়ে গেলেন, সাদা কাপড় পরে শুয়ে গেলেন। স্বামীকে বললেন ও আমার প্রাণের স্বামী, আপনার চাদরটা দিয়ে আমাকে একটু ঢাকায়া দেন, আপনার চাদরটা দিয়ে আমাকে ঢাকায়া দেন। ঠিক চাদর দিয়ে ঢাকাই দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে জিকিরের আওয়াজ চালু ছিলেন। আপনি আমি মৃত্যুর কথা মনে করলে দূরে সরে যাই,
তারা মৃত্যুর কথা মনে করে নিজেই গোসল করে তৈয়ারি হয়ে যায়, কাপড় পরে তৈয়ার হওয়ার পরে ঘুমায়া গেলেন, জিকিরের আওয়াজ বন্ধ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে বসেছিলেন, তিনি দেখলেন জিকিরের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু ছিল, চালু তো বন্ধ হয়ে গেল। ইতিমধ্যে হযরত ইমাম হুসাইন বাসার মধ্যে আসিয়া উপস্থিত হয়ে গেলেন। ডাকলেন, মা মা করে ডাকলেন, কোনো আওয়াজ হচ্ছে না। এই দিকে দেখে শেরে খোদা আলী তিনি কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন কান্না করো, বাবা তুমি কেন কান্না করো? বারবার সন্তান বলতেছে, বলছে তোমার মা আর এই দুনিয়ায় নাই। মার মৃত্যুর কথা শুনে চাদরটা উঠে এলেন, মা মা বলে অনেকক্ষণ ধরে চিৎকার করলেন। মা কোনো কথা বলতেছেন না, কোনো সাড়া দিতেছেন না। বলছে, মা দুনিয়াতে তুমি আমাকে এতিম বানায় চলে গেলা, ও গো মা আজকে থেকে কাকে আর মা বলে ডাকবো? দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে যে চলে গেলা, আমাকে যদি একবার হলো আমাকে বলতে পারতা আমি দুনিয়া থেকে চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন গভীর সুরে কান্না করেন। কান্না করতে করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার বাসার মধ্যে ঘুমিয়ে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে যুগে দেখায়, এ আবু যর গফফারি, আমার মেয়ের দরজার সামনে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেছে, জান কবজ হয়ে গেছে। রে আবু যর গফফারি, তুমি যাও, আমার জামাই ওই ঘরের দরজার মধ্যে উপস্থিত হয়ে যাও। ঠিক খবর পাওয়ার পরে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ির দরজার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। দরজার মধ্যে এরকম করে লক করলেন। শেরে খোদা আলী তিনি চিন্তায় পড়ে গেলেন, আহা এই অবস্থায় আমার দরজায় কে এসেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ভাই কে আপনি? বলতেছে, আমি হলাম আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা, আপনার ভাই আবু যর। কেন ভাই আপনি এসেছেন? ঘুমের ঘরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে দেখায় আমার মেয়ে ইন্তেকাল হয়েছে, গোরস্থানে যাইতে হবে, কবর খনন করতে হবে। এদিকে আওয়াজ হয়ে গেল, কবর খনন হয়ে গেল। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে দাঁড়াইয়া জিজ্ঞাসা করলেন, রে কবর, আজকে এই জায়গায় যাকে রাখা হবে দুনিয়ার তেমন কোন মানুষ নয়, তেমন কোন মহিলা নয়, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে এই কবরের মধ্যে রাখা হবে, খবরদার কষ্ট দিস না। কবর কোনো আওয়াজ করলেন না। দ্বিতীয়বার বললেন, রে কবর, এই জায়গায় আজকে যাকে রাখা হবে দুনিয়ার কোনো মহিলা মানুষ নয়, তিনি হলেন সমস্ত জান্নাতীদের মহিলাদের শ্রদ্ধান্বিনী, তিনি হলেন রসুলের মেয়ে ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মা ফাতেমাকে রাখা হবে। শেষে কোনো আওয়াজ দিলেন না, তিনবার বললেন, রে কবর, তোর ভিতরে আজকে যাকে রাখা হবে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন হযরতে আলীর স্ত্রী। কবর থেকে আওয়াজ দিলেন, কবর থেকে আওয়াজ দিলেন, এই আবু যর গফফারি, আমি হলাম কবর। এই কবরে যারা এই শুরুতে তেলাওয়াত করেছিলাম আমলে সলিহিন, যারা নেককার কাজ করে আসবে, মুসলমান হয়ে আসবে, ইমানদার হয়ে আসবে, এই কবরে তাদের জন্য আমি কবর তাদের জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কবর কি হয়ে যাবে? জান্নাতের বাগিচা হবে। আর আমি কবর, আমার ভিতরে যদি কেউ খারাপ কাজ কইরা আসে, আমি কবর তাকে ছাড় দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বুঝ দান করুক। আমরা এলাকার মানুষ, আমাদের আলোচনা শুনেন। আল্লাহ তাআলা আজকের জন্য এই মাহফিলকে কবুল করেন। আপনারা সকলে যারা দূরে দূরে আসি একটু কাছে কাছে চলে আসি, যেহেতু আলোচনা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলোচনা দীর্ঘ সময় চলবে। আপনারা সকলেই এদিক সেদিক না ঘোরাফেরা করে আপনারা সকলে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।